মুম্বাই ইন্ডিয়ানের ম্যাচে ভাই সব কিছু ঠিক আছে আমি বলছি, কিন্তু একটা বিষয় নিয়ে প্রত্যেকটা দিনই আমি দেখেছি যে তর্কের জায়গাটা থেকে যায়, সেটা হচ্ছে গিয়ে আম্পায়ারিং। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ম্যাচ দেখেছি ভাই অন্য লেভেলের আম্পায়ারিং হয়, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যখন আম্পায়ারিং হয় তখন যেমন ভাই মনে হয় কোনো না কোনো সময় যে আম্পায়ারিংটা একটু হলেও তো ভাই মনে হয় যে একদিকে তো ঝুঁকে আছে। হ্যাঁ, কোন দিকে ঝুঁকে আছে তোমরা আশা করি বুঝতে পারছো। এবং গুজরাটের সাথে ম্যাচেও আমরা কিন্তু সেম জিনিস দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে ভাই ইজি যে রিভিউগুলো নেওয়া হয়, যেগুলো আউট ছিল ওইগুলো কিন্তু আউট দেওয়া হয়নি। এবং বিশেষ করে আমরা সবথেকে বিতর্কর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ভাই রাশিদ খানের সেই আউটটা। কারণ আমরা দেখি অন্য সময় ভাই আম্পায়ার ওইটাকে জুম করে দেখে যে কতটুক ভিতরে রয়েছে কতটুক বাইরে রয়েছে। যখন আমরা রোহিত শর্মাটা দেখেছিলাম তখন তো ভাই ক্লিয়ার দেখা যাচ্ছিল যে অনেকটা অংশ ভাই রয়েছে ভিতরে, কিন্তু তারপরে বলা হয়েছে যে 50%-এর বেশি বাইরে রয়েছে এবং তাই নাকি ওকে আউট দেওয়া হয়নি। ঠিক আছে, আম্পায়ার্স কল থাকা সত্ত্বেও কিন্তু সেটাকে নট আউট ঘোষণা করা হয়, যেখানে রোহিত শর্মা নিজে ভাই কনফিউশন ছিল, ওরও মনে হচ্ছিল যে ভাই ওটা তো আউট। কিন্তু তারপর আমরা ভাই অন্যদিকে যদি দেখি যে যখন রাশিদ খান আউট হয় ভাই ট্রেন্ট বোল্টের বলে, তখন দেখা যায় ভাই একটা বারও ওইটাকে জুম করে দেখানো হয় না কিছু দেখানো হয় ভাই, একবার দেখানো হয়েছে বল ট্রেকিং দেখানো হয়েছে বাস আউট। তো সেই জায়গায় বলবো ভাই একটা কোয়েকশন মার্ক তো থেকে যায় প্রত্যেকবার। এবং কেন প্রত্যেকবার শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের সাথেই এমন হয় প্রশ্ন হচ্ছে আমার এখানে। যদি অন্যটার সাথেও এমন হতো তাহলে ভাই ঠিক আছে, কিন্তু মুম্বাইয়ের সাথে বারবার এই ঘটনা ঘটছে এবং বারবার আমরা দেখতে পাচ্ছি যে ভাই আম্পায়ারিংরা অনেক বড় বড় ব্লান্ডার করছে। একটা ম্যাচে তো এমন ছিল ভাই ঈশান কিষান আউট নয়, হ্যাঁ ঈশান কিষান আউট নয়, ঈশান কিষান ভাইকে জোর করে আউট দেওয়া হয়েছে। কোনো আম্পায়ার না ভাই উইকেট কিপার না বলার কেউ আপিল করেনি ভাই, আম্পায়ার বলছে ওকে আপিল করার জন্য। হ্যাঁ, বলারকে আম্পায়ার বলছে আপিল করার জন্য, এভাবে করছে ভাই। তো বলার ওকে দেখে বুঝতে কিন্তু পারছে না কী হয়ে গেছে, তো এটা দেখে ভাই আম্পায়ার আউট দিয়ে দিয়েছে, বলেছে এটা তো আউট। এবং সঙ্গে সঙ্গে কী দেখতে পাই আমরা, এবং সঙ্গে সঙ্গে দেখি ভাই কিষান চলে যায়, তারপর দেখা যাবে বেডে বলে কোনো স্পর্শই নেই। তো বারবার কেন আমরা দেখতে পাচ্ছি যে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে এমন হচ্ছে, বাকি টিমের সাথে কেন এমন হচ্ছে না, এটা একটা সবথেকে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটা কিন্তু সবের মনে ভাই কম বেশি জেগে গেছে এবং প্রত্যেকটা ম্যাচে এগুলো আরও বেশি ক্লিয়ার হচ্ছে যে কেন এমন হচ্ছে ভাই এমআইয়ের সাথে। এমআইকে কি জিতানোর জন্য বাড়তি কোনো ফোর্স সাহায্য করছে? হ্যাঁ, এমআইয়ের টিম গুড টিম, ভালো খেলছে, কিন্তু ভাই এমআইয়ের 11 জন প্লেয়ারের পর 12 নম্বর প্লেয়ার যদি মাঠে নেমে যায় তাহলে তো ভাই জিততে একটু কষ্ট হয়ে যায়, তাই না? তারপরেও যদি দেখি ভাই এই ম্যাচটা কিন্তু দারুণ একটা ম্যাচ দেখতে পাই আমরা। ঠিক আছে, গুজরাট এবং এমআইয়ের মধ্যে, এবং অবশেষে গিয়ে ভাই গুজরাট অনেক পরিশ্রম করার পরেও ভাই আম্পায়ারে অনেক চেষ্টা করার পরেও কিন্তু গুজরাট এই ম্যাচটা জিতে যায়। তারপর আমি বলছি ভাই আম্পায়ারিংকে নিয়ে এই বছরের এমআইয়ের পক্ষে বা বিপক্ষে যদি বলতে পারো আম্পায়ারিংয়ে নিয়ে তোমাদের কি মতামত? তোমাদের কি মনে হয় এটা কি ফেয়ার হচ্ছে যে সব টিমের সাথে যেরকম করা হচ্ছে সেম হচ্ছে, নাকি তোমাদেরও মনে হচ্ছে যে ভাই একটু তো বাড়তি সুবিধা পাচ্ছে কোনো এক টিম? তোমাদের কি মতামত কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমার সাথে একটা ভিডিও দেখানোর জন্য। বাই বাই।